তৃষ্ণার মুখে হাসি থাকলেও ক্যামেরার সামনে হৃদয়ে কিন্তু একটু কষ্ট রয়ে গেছে। তার কারণ আজকে দার্জিলিং এবং কলকাতা ঘুরে আমরা কিন্তু বাংলাদেশের পথে রওনা দিয়েছি। প্রিয় দর্শক, ইন্ডিগো এয়ারে করে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা থেকে আমরা বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় কিন্তু পৌঁছাবো। কেন এই বিমান যাত্রা বেছে নিয়েছি? আসছিলাম আমরা কিন্তু বর্ডার হয়ে, সেই বেনাপোল বর্ডার হয়ে। আজকে এই যাত্রা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা সেই সমস্ত অভিজ্ঞতা, প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, বিভিন্ন নানা প্রশ্নের সম্মুখীন। এইটা যাওয়ার সময় আমরা হতে চাই না, এবং অকারণে আসলে অনেক প্রশ্ন করা হয়। এই সমস্ত অভিজ্ঞতা যেন আজকে না হয়, তার জন্য বিমান যাত্রা। প্রিয় দর্শক, তাহলে কি সেই ইন্ডিয়ার এয়ারপোর্টে ইমিগ্রেশনে কি আমাদের সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়নি? আজকে বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো, কি কি প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, কি কি অভিজ্ঞতা হয়েছিল। প্রথমবারের মতো আমাদের চ্যানেলটিকে যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। আসুন পুরো ভিডিওটি উপভোগ করি। বাই বাই ইন্ডিয়া। তৃষ্ণার মুখে হাসি থাকলেও অন্তরে একটু কষ্ট কিন্তু রয়ে গেছে। বলছিলাম আপনাদেরকে ইন্ডিয়াকে বাই বাই বলতে। যাই হোক দর্শক, আপনারা জানেন সেই আমরা দার্জিলিং ঘুরেছি এবং কলকাতা ঘুরেছি। সেই সমস্ত পর্ব যারা এখনও দেখেননি, প্রথমবারের মতো আমাদের চ্যানেলটিকে যারা দেখছেন, অবশ্যই সেই পর্বগুলোকে আমি অনুরোধ করব আপনারা দেখবেন। সেই সাথে সাথে আজকে সেই কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সমস্ত অভিজ্ঞতা এবং বাংলাদেশ সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত বিস্তারিত অভিজ্ঞতা যাত্রাপথের আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরব। রবীন্দ্র সদন কিন্তু দেখছেন। আসলে কলকাতায় আমরা খুব ঘুরেছি, কিন্তু সমস্ত কিছু কভার করতে পারিনি, তাই কিছু কিছু অংশ এই যাওয়ার পথে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি শেষবারের মতো। প্রিয় দর্শক, আমাদের কিন্তু এই পুরো সিরিজটি সেই দার্জিলিং এবং কলকাতার চমৎকার কিছু অভিজ্ঞতা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশে। সেই সাথে সাথে আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন সেই 5 স্টার হোটেল কলকাতার বিখ্যাত আইটিসি রয়্যাল বেঙ্গল। আসলে কলকাতার সুন্দর সুন্দর কিছু স্থাপন আপনারা দেখছেন, এগুলো কিন্তু আইকনিক বলা যায় সেই কলকাতার। প্রিয় দর্শক, আসলে খুব ভালো লাগছিল। একাধারে কলকাতা সিরিজ শেষ করে বাংলাদেশের দিকে যাচ্ছিলাম, সেই সাথে সাথে দেখতে পাচ্ছে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। এই সমস্ত লেখা যখন দেখছিলাম, আসলে মনে হচ্ছিল যে বাংলাদেশের খুব কাছাকাছি পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন সেই ক্লক টাওয়ার, কলকাতার ক্লক টাওয়ার, সেই বিখ্যাত ক্লক টাওয়ারটি আপনারা দেখছেন। যশোর রোড, বাংলাদেশের যশোর রোড, তাতে কিন্তু আমরা প্রবেশ করেছি, কিন্তু সেই বেনাপোল দিয়ে যাব না। আজকে আমাদের গন্তব্য কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে আমরা কিন্তু ঢাকায় যাচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতায় কিন্তু প্রবেশ করছি। খুব বড় কিন্তু এই এয়ারপোর্টটি, বিশাল মনে হচ্ছিল। আমাদের থার্ড টার্মিনালটাও কিন্তু অলরেডি শেষের পর্যায়ে, সেই উদ্বোধনের জন্য সময়ের অপেক্ষায় আছে। ভেবেছিলাম যে হয়তো সেই থার্ড টার্মিনালে দিয়েই কিনা আমরা বের হই, কিন্তু আসলে অক্টোবর নাগাদ মনে হচ্ছে সেই থার্ড টার্মিনাল, বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ওটি খুলে দেবে। যাই হোক, বলতে হয় যে আসলে এই নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতার এটা কিন্তু অনেক বড়। আমাদেরকে একজন সাহায্য করছিল আসলে আমাদের ফ্লাইট কোন গেটে কখন ছাড়বে, এন্ট্রি নিব আমরা কোন জায়গা থেকে, সমস্ত কিছু বিস্তারিত আমাদেরকে সাহায্য করছিল। প্রথমে একটু আমরা কিন্তু ডোমেস্টিক সেই টার্মিনালের দিকে আমরা চলে গিয়েছিলাম না জানা সত্ত্বে, কিন্তু ওই বোন তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন সঠিক জায়গায় যাওয়ার জন্য। এই প্রবেশের অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আসলে
অনেকে আমরা যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট করি আমরা হয়তো চিন্তা করি বিভিন্ন বিদেশের কোনো এয়ারপোর্টে হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আসলে এই নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের কিন্তু প্রবেশের জন্য জাস্ট পাসপোর্টটা দেখলো, টিকিটের কপিটা দেখলো, দেখে কিন্তু ছেড়ে দিয়েছিল। আমরা দেখতেই পাচ্ছেন তৃষ্ণা সেই জানালার পাশে সিট পেয়ে কিন্তু খুব হাসছিল। আমরা অনুরোধ করেছিলাম তাদেরকে একটু জানালার পাশে সিট দেওয়া যায় কিনা। প্রিয় দর্শক, এই এয়ারপোর্টে কিন্তু একটা সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখছেন, সেই একতারা দোতারা ঢোল এরকম কিন্তু সাজিয়ে রেখেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে কলকাতার। বোঝাই যায় যে বাঙালির যে ফ্লেভার, যে চিন্তাধারা দেখতে পাচ্ছেন। উপরের ওই লেখাগুলো কিন্তু সবই বাংলায়, আপনারা ছাদের দিকে যদি একটু তাকান ওই লেখাগুলো কিন্তু সব বাংলায়। খুব ভালো লাগছিল আসলে এই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে তারা বাংলা দিয়ে আসলে বাংলা লেখাগুলো দিয়ে সেই ছাদ সাজিয়েছে। বিভিন্ন সেই সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু আপনারা দেখতে পাবেন ছবির আকারে তারা সাজিয়ে রেখেছে। খুব ভালো লাগছিল আসলে। বাংলাদেশি একটা মানে ফ্লেভার পাচ্ছিলাম আমরা আসলে বলা চলে। তৃষ্ণা দেখছিল আসলে সেই ডিউটি ফ্রি থেকে কিছু কেনা যায় কিনা টুকটাক। প্রিয় দর্শক, ইমিগ্রেশনের কথা কিন্তু একটু বলতে হয়। এখন আমরা কিন্তু অলরেডি ইমিগ্রেশন ক্রস করেছি এবং ইমিগ্রেশনে আসলে আমাদের কিন্তু তেমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় নাই। জাস্ট ওইখানে আমরা দুই কাউন্টারে ছিলাম, তৃষ্ণা আর আমি। দুই কাউন্টারে দুই ভদ্রলোকই সেই ইমিগ্রেশন অফিসার, তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা কেন এসেছিলাম ইন্ডিয়াতে। আমরা বলেছি আমরা ঘুরতে এসেছি। কোথায় কোথায় গিয়েছিলাম তারা জিজ্ঞেস করেছিল। আমরা বলেছি সেই দার্জিলিং এবং কলকাতা শহর আমরা ঘুরেছি। তারপরে আসলে ওনারা আর কোনো প্রশ্ন করেনি, কিন্তু আরেকটা প্রশ্ন এইভাবে করলো যে তাহলে কেমন ঘুরলেন, কেমন অভিজ্ঞতা হলো আপনাদের ইন্ডিয়াতে এসে। আমি বললাম এবং তৃষ্ণাও বললো যে আসলে খুব ভালো, চমৎকার আপনাদের হসপিটালিটি, সবকিছু মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। ইন্ডিয়াতে আমরা ঘুরেছি, আমাদের কোনো ঝামেলা হয়নি। ওনারা কিন্তু যাওয়ার আগে, আমরা ইমিগ্রেশন ক্রস করার আগে কিন্তু উনি আমাদেরকে বলেছিলেন যে আবার আসবেন ঘুরতে ইন্ডিয়াতে। চিন্তা করেন সেইখানের ইমিগ্রেশন অফিসাররা এয়ারপোর্টের কত সুন্দর তারা ব্যবহার করেছিল এবং ওয়েলকামিং একটা কথাবার্তা কিন্তু তাদের ভিতরে লক্ষ্য করা গিয়েছিল। এবং তারা কিন্তু আসলে কোনো রকম মানে ঝামেলাপূর্ণ কোনো প্রশ্ন কিন্তু আমাদেরকে করেনি, জাস্ট সিলটা মেরে আমাদেরকে ছেড়ে দিয়েছে। ভিতরে এরকম কিছু দোকান বা শপ কিন্তু আপনারা পাবেন, সেখান থেকে আপনারা টুকটাক সুভেনিয়ার সহ অন্যান্য জিনিসপত্র কিন্তু কিনতে পারবেন। এখানে খাবারের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের সেই ওয়াও মোমো সহ নানা ধরনের সেই ইন্ডিয়ার চেইন রেস্টুরেন্টের কিছু খাবার সেখানে রয়েছে। আমরা ওয়াও মোমো থেকে একটি বার্গার, একটি মোমো প্যাকেট এবং একটা কোক অর্ডার করেছিলাম। তৃষ্ণাকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছিল সেই মোমোটা, বলছিল ভালো। আর আমি বার্গারটা আসলে খুব পছন্দ করি খেতে, তাই বার্গারটা আমি খেয়েছিলাম। প্রিয় দর্শক, আসলে আপনারা এখানে একটু দাম, খাবারের দাম কিন্তু একটু তুলনামূলক বেশি এখানে আছে, তারপরও সেটা কিন্তু আসলে সাধ্যের মধ্যেই। এই যে বিমানটা দেখছেন এটা কিন্তু যাত্রী নিয়ে এসেছে কেবল, এবং এই যাত্রীগুলো এখন নামবে এবং এই একই বিমানে করে কিন্তু আমরা সেই ঢাকার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে কিন্তু আমরা রওনা দিব। তৃষ্ণা একটু সেলফি তুলছিল সেই বিমানের সাথে, যে বিমান এসে যাবে দরজাটা লাগিয়ে দিচ্ছে যেখান থেকে আমরা প্রবেশ করব। আমরা সেই 11 নম্বর গেট থেকে কিন্তু আমরা প্রবেশ করছিলাম। খুবই খুশি, সমস্ত কিছু কমপ্লিট, চেক ঠেক সমস্ত কিছু কমপ্লিট। তৃষ্ণা অনেক খুশি, জাস্ট শুধু বিমানে উঠবো, বিমান চলবে আর আমরা বাংলাদেশে পৌঁছে যাব। খুব চমৎকার একটা অভিজ্ঞতা আমাদের দুজনের হয়েছিল। প্রথমবারের মতো কিন্তু তৃষ্ণার আমি একসাথে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু যাচ্ছি। বিমানবালারা আমাদেরকে স্বাগত জানাচ্ছিল। আমাদের জানলার পাশে সিট দিয়েছিল, কিন্তু এক্সিট, সেই ইমার্জেন্সি এক্সিট, ওইখানে কিন্তু আমাদের সিট পড়েছিল। এইখানের একটি তথ্য হচ্ছে, এমার্জেন্সি এক্সিটে যদি আপনি সিট পান ওইখানে কিন্তু আপনি ইভেন আপনার ছোটোখাটো কোনো ব্যাগ কিন্তু আপনি বহন করতে পারবেন। আমার ক্যামেরার ব্যাগ কিন্তু আমি সেই উপরে আমার দিয়ে দেওয়া লেগেছিল, এবং তৃষ্ণার কি এমনকি তার সেই পার্স যেটা ছিল সেটাও কিন্তু তারা নিয়ে নিয়েছিল, সেই উপরে বক্সে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। কলকাতা থেকে আমরা উড়ে যাচ্ছি, আমাদের প্লেনটি টেক অফ
করছে সেই বাংলাদেশের পথে। আরেকবার কলকাতা শহরটা একটু দেখে নিচ্ছি পাখির চোখে বিমানে করে। প্রিয় দর্শক, আমাদের কিন্তু খুব একটা সময় লাগেনি, মনে হচ্ছিল কেবল উঠেছি আর সাথে সাথেই নেমে যাচ্ছি। বিমানে আসলে কিন্তু আমরা যে বিমানটা করে গিয়েছি সেইখানে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা ছিল না, কারণ খুব স্বল্প সময়, আমাদের 20 থেকে 25 মিনিট এরকম সময় লেগেছিল। মনে হচ্ছিল উঠলাম আর এই দেখেন কেবলই সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের প্লেনটি ল্যান্ড করেছে। তো বলছিলাম যে মাত্র 20 থেকে 25 মিনিট কিন্তু আমাদের লেগেছিল এই বিমানে করে ঢাকায় পৌঁছাতে কলকাতা থেকে। প্রিয় দর্শক, এই ইন্ডিগো এয়ারবাসের ভাড়া সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে রেখে, আমাদের দুইজনের জন্য কিন্তু ওয়ান ওয়ে কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত পড়েছিল 14,008 টাকা, কারণ আমরা 2 সপ্তাহ বাংলাদেশ থেকে আসার 2 সপ্তাহ আগে কিন্তু টিকিটটি গোজায়নের মাধ্যমে কাটি। নিজেদের দেশের এয়ারপোর্টে পা রাখছি, খুব ভালো লাগছিল। ভেবেছিলাম তৃতীয় টার্মিনাল দিয়েই কিনা বের হওয়ার একটা সুযোগ পাই, কিন্তু আসলে শেষ সময়ের প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি কিন্তু সেই থার্ড টার্মিনাল খুলে দেওয়া হবে যাত্রী সাধারণের জন্য, এখনো কিন্তু খুলে দেওয়া হয়নি। প্রিয় দর্শক, আমি যদি এক কথায় বলি, আসলে অসাধারণ একটা যাত্রা অভিজ্ঞতা কিন্তু আমাদের হয়েছিল সেই শাহজালাল নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত কোনো রকম সমস্যা আমাদের পোহাতে কিন্তু হয়নি। সেই ইন্ডিয়ার ইমিগ্রেশন কিন্তু খুব চমৎকার স্মুথ, আপনাদেরকে অলরেডি বলেছি। ইভেন বাংলাদেশেও কিন্তু নামার পরে কিন্তু বিমানবালাকে দেখছেন বলছিল থ্যাংক ইউ, প্লিজ কাম অ্যাগেইন। খুব ভালো লাগছিল তাদের ব্যবহার। যেটা বলছিলাম, আসলে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টেও কিন্তু আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি। খুব ভালো লাগছিল বলছিলাম প্রিয় দর্শক, বাংলাদেশের মাটিতে পা দিয়ে নিজেদের দেশের সেই বিমানবন্দরে পা রেখেছি, খুব ভালো লাগছিল। খুব চমৎকার অভিজ্ঞতা আসলে হয়েছিল। এখানেও কিন্তু ইমিগ্রেশনে আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি, খুব সুন্দরভাবে কিন্তু সিল মেরে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, চেষ্টা করেছি বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে, কলকাতা থেকে বাংলাদেশে আসার অভিজ্ঞতা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, সেই সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু চাপ দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে যে নতুন ভিডিও আমরা আপলোড দেবো তার নোটিফিকেশন কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, চেষ্টা করেছি সমস্ত তথ্য আপনাদেরকে জানাতে। নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ট্রাভেল টেস্টারের সাথে থাকেন।